বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি জানেন এই মুহূর্তে কোটি কোটি মুসলমান রোজা রাখছেন, তারাবি পড়ছেন, কুরআন তিলাওয়াত করছেন, কিন্তু তারপরেও অনেকের গুনাহ মাফ হবে না। কেন? কারণ আছে এমন কিছু গুনাহ যেগুলো রমজানেও মাফ হয় না, না রোজায়, না তারাবিতে, না লাইলাতুল কদরে। আজকের এই কথাগুলো হয়তো আপনার বুকে কাঁপন ধরাবে, হয়তো চোখে পানি আসবে, কিন্তু এটাই সত্য, এবং এই সত্যটা জানা আপনার আখিরাতের জন্য জরুরি। পুরোটা মনোযোগ দিয়ে শুনুন। প্রথম গুনাহ শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। সূরা নিসা 48। রমজান আসুক, হাজার বার রোজা রাখুক, কিন্তু যে ব্যক্তি শিরকের মধ্যে থেকে মৃত্যুবরণ করে সে চিরকালের জন্য জাহান্নামী। এখন প্রশ্ন হলো, শিরক কি শুধু মূর্তি পূজা? না, শিরক অনেক রূপে আসে। কবরের কাছে সাহায্য চাওয়া, পীর ফকিরকে গায়েবী ক্ষমতার মালিক মনে করা, ভাগ্য পরিবর্তনের জন্য তাবিজ কবজে অন্ধ বিশ্বাস রাখা। এই রমজানে নিজেকে একটাই প্রশ্ন করুন, আমার আকীদা কি বিশুদ্ধ? দ্বিতীয় গুনাহ, বান্দার হক নষ্ট করা। এটা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যা অনেকে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক, সেটা বান্দা নিজে মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। ভাবুন একবার, আপনি কি কারো টাকা মেরে খেয়েছেন, কারো জমি দখল করেছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারো সম্মান নষ্ট করেছেন, কারো পাওনা ঋণ শোধ করেননি? এই রমজানে হাজার রাকাত নামাজ পড়লেও যদি বান্দার হক আদায় না করেন, কিয়ামতের দিন আপনার নেক আমল তার কাছে চলে যাবে। হাদিসে এই মানুষকে বলা হয়েছে মুফলিস বা দেউলিয়া। এই রমজানেই সুযোগ নিন, যার হক নষ্ট হয়েছে তার কাছে যান, ক্ষমা চান, পাওনা মেটান। আজই, এক্ষুনি। সত্য, তওবা ছাড়া বড় গুনাহ মাফ হয় না। অনেকে ভাবেন রমজানে রোজা রাখলেই সব গুনাহ ধুয়ে যায়। এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সেই অনুযায়ী আমল ছাড়েনি, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। রোজা রেখেছেন কিন্তু মিথ্যা বন্ধ করেননি, গীবত করছেন, হারাম উপার্জন ছাড়েননি, অশ্লীল দেখছেন, তাহলে সেই রোজার মূল্য কি? কবিরা গুনাহ, সুদ, জিনা, মদ, মা বাবার অবাধ্যতা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, এগুলো রমজান এলেই স্বয়ংক্রিয়ভাবে মাফ হয় না। এর জন্য চাই খাঁটি তওবা, অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। সত্য, লোক দেখানো ইবাদত। আপনি কি তারাবি পড়েন মানুষ দেখবে বলে? সোশ্যাল মিডিয়ায় ইফতারের ছবি দেন প্রশংসা পাবেন বলে? দান করেন নাম হবে বলে? আল্লাহ বলেন, তোমাদের নিয়াত দেখা হয়। যে আমলে আল্লাহর জন্য একনিষ্ঠতা নেই, সেই আমল প্রত্যাখ্যাত। পঞ্চম সত্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রেখে ইবাদত। হাদিসে এসেছে, সোমবার ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়। সেই সময় আল্লাহ বলেন, এই দুজনকে রেখে দাও যারা পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনার ভাই, বোন, মা, বাবা, আত্মীয়, কারো সাথে কি বছরের পর বছর কথা নেই? এই রমজানেই সেই দরজায় কড়া নাড়ুন। ভাই আমার, বোন আমার, রমজান মাস প্রতি বছর আসে না। আমরা জানি না এই রমজান কি আমাদের জীবনের শেষ রমজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। জিবরাইল আলাইহিস সালাম এই বদদুয়া দিয়েছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। আমরা কি সেই দলে পড়তে চাই? না, আমরা চাই এই রমজান হোক আমাদের জীবনের সেরা রমজান, যেখানে আমরা ফিরে আসব আল্লাহর দিকে পুরোপুরি, সম্পূর্ণভাবে। তাহলে এখন আমরা কি করব? 1. আকীদা ঠিক করুন, শিরক মুক্ত জীবন গড়ুন। 2. বান্দার হক আদায় করুন, ক্ষমা চান, ঋণ মেটান। 3. খাঁটি তওবা করুন, গুনাহ ছাড়ুন, ফিরে আসুন। 4. ইখলাসের সাথে ইবাদত করুন, মানুষের জন্য নয়, শুধু আল্লাহর জন্য। 5. সম্পর্ক জোড়া লাগান, আজই ফোন করুন, আজই ক্ষমা চান।
রমজান হলো পরিবর্তনের মাস। এই মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শৃঙ্খলিত। এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রমজানকে পরিপূর্ণ করুন। আমিন, আমিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।